অনেক বড় ক্ষতির মুখে শাকিব খান। অনেক দিন পর যখন একটা ভালো সময় আসলো, অনেক দিন পর যখন শাকিব খানের ফিল্মি ক্যারিয়ার আকাশ ছুঁই ছুঁই অবস্থা, এমন সময়েই সবকিছু ধ্বংস হয়ে গেল, সবকিছু এলোমেলো হয়ে গেল। পরপর তিনটা সিনেমা ব্লকবাস্টার হিট, প্রিয়তমা, রাজকুমার এবং তুফান। কিন্তু এত সাফল্যের পরেও শাকিব খান এখন অনেকটাই ক্ষতিগ্রস্ত। এই যে সর্বশেষ তুফান সিনেমা, ইন্ডাস্ট্রি হিট সিনেমা তুফান, মাত্র 1 মাসে 40 কোটি টাকা কামিয়ে নিয়েছে তুফান। 50 কোটির ঘাড়ে পা দেবে এমন সময় দেশে আন্দোলন শুরু হইল। এই আন্দোলনের জন্য তুফান সিনেমা আটকে গেল। এই আন্দোলনের জন্য শাকিব খানের ক্যারিয়ার এখন আটকে গেছে। শুধু শাকিব খান না, এই শিল্প জগৎ, নাটক জগৎ, সব জগৎ কিন্তু বন্ধ হয়ে গেছে এই কোটা আন্দোলনের জন্য। শাকিব খানের ক্যারিয়ারের সবচেয়ে বেস্ট সময় এখন। শাকিব খানের 25 বছরের ক্যারিয়ারে শাকিব খান এই মুহূর্তে সবচাইতে ভালো সময় পার করতেছিল। প্রতিটা সিনেমার বাজেট কোটি কোটি টাকা, প্রতিটা সিনেমা ব্যবসা করছে 20-30 কোটি টাকা। শাকিব খানের পারিশ্রমিকও প্রতি সিনেমা প্রতি এখন 2.5-3 কোটি টাকা হয়ে গেছিল। শাকিব খানের নেক্সট যে সিনেমাটা আসতো, সেই সিনেমায় শাকিব খানের পারিশ্রমিক ছিল 2.5 কোটি টাকা। কিন্তু সবকিছু বন্ধ হয়ে গেছে, সবকিছু আটকে গেছে। এই যে সামনের দরদ সিনেমাটা, ওই সিনেমাটার ভবিষ্যৎ কি এটা শাকিব খানও জানে না, এটা অনন্য মামুনও জানে না। অনন্য মামুনের কপালটাই খারাপ। অনন্য মামুন যখনই একটি সিনেমা বানায়, যখনই ভালো কিছু করতে যায়, তখনই একটি বাধার সম্মুখীন হয়। যদিও তারা বলছে সেপ্টেম্বরে দরদ সিনেমাটা আসবে, কিন্তু আমার মনে হয় কখনোই সেপ্টেম্বরে আসবে না। কারণ দেশে যে পরিস্থিতি, দেশের মানুষের মন মানসিকতা একেবারেই ভালো না। এমন সময় কোনো সিনেমা টিনেমা কেউ দেখতে যাইব না। আর দেশ আগের মতো স্বাভাবিক কবে হয় সেটাও ঠিক নাই। আগের মতো স্বাভাবিক হইতে আরো অনেক সময় লাগবো, 2-3 মাস সময় লাগবো দেশ আগের মতো স্বাভাবিক হইতে। শাকিব খান সব সময় উপরের দিকে উঠতে চাইলে একটা না একটা বাধা আসেই। এর আগে যখন শাকিব খান একঘেয়েমি সিনেমা থেকে বের হয়ে কলকাতায় গিয়ে শিকারী নবাব এই টাইপের সিনেমাগুলা করলো, তখন শাকিব খানের ক্যারিয়ারটা পুরাপুরি চাঙ্গা ছিল। তারপরে একদল ষড়যন্ত্র করে, চক্রান্ত করে যৌথ প্রযোজনা সিনেমা বন্ধ করে দিল। তারপর শাকিব খানকে আবার সেই বাংলাদেশি এফডিসি কেন্দ্রিক বস্তা পচা সিনেমাতে শাকিব খানকে নিয়ে আসছে বাংলাদেশের মানুষ, টেনে হিসড়ে জোর করে নিয়ে আসছে শাকিব খানকে। যে শাকিব খানকে কোনো যৌথ প্রযোজনা সিনেমায় অভিনয় করতে দেওয়া যাবে না। যদি শাকিব খান যৌথ প্রযোজনা সিনেমায় অভিনয় করে, তাহলে শাকিব খানকে আর কেউ আটকে রাখতে পারবে না। শাকিব খান অনেক উচ্চ লেভেলে পৌঁছে যাবে। তারপরে তো সবাই জানেন, অনেক কাহিনী করে যৌথ প্রযোজনা সিনেমা বন্ধ করে দেওয়া হলো। শাকিব খান আবার সেই বাংলাদেশে চলে আসলো, আবার সেই মন না চাইলেও বস্তা পচা সিনেমায় অভিনয় করতে হলো। তারপরে শাকিব খান চলে গেল আমেরিকায়। আমেরিকা থেকে এসে শাকিব খান এমন ভাবে জ্বলে উঠেছে, মানে কি বলবো, এক কথায় এটা বলার কোনো ভাষা নাই। শাকিব খান আমেরিকা থেকে এসেই লিডার আমি বাংলাদেশ সিনেমাটা দিল, সেই সিনেমাটা সুপারহিট। তারপরে দিল প্রিয়তমা, প্রিয়তমা তো ইন্ডাস্ট্রি হিট। প্রিয়তমার পরে আসলো রাজকুমার, রাজকুমার ইন্ডাস্ট্রি হিট না হইলেও ব্লকবাস্টার হিট। তারপরে আসলো তুফান, তুফান আবার ইন্ডাস্ট্রি হিট। অর্থাৎ 2023 এবং 2024 সালে শাকিব খান সাফল্যের চরম শিখরে পৌঁছে গেছে। সাফল্যের সিঁড়ি বেয়ে সর্বোচ্চ চূড়ায় পৌঁছে গেছে শাকিব খান। এমন সময় আবার আরেকটা বাধা, আবার সবকিছু এলোমেলো করে দিল। এই আন্দোলন না হইলে হয়তোবা শাকিব খান এখন নতুন কোন সিনেমার কাজ এতদিনে স্টার্ট করে দিত, নতুন কোন সিনেমার শুটিং হয়তোবা করত। কিন্তু এই কোটা আন্দোলন সবকিছু মাটি করে দিয়েছে। এই কোটা আন্দোলন পুরা শিল্প জগৎটাকে শেষ করে দিয়েছে। এখন এখান থেকে বের হয়ে আবারও স্বাভাবিক অবস্থায় আনতে অনেক সময় লাগবে। যাই হোক, আন্দোলনের জন্য শিল্প জগৎ ডাউন হয়ে গেছে,
তারপরেও তো ছাত্রদের জয় হয়েছে, শিক্ষার্থীদের জয় হয়েছে, তাতেই আমরা খুশি। শাকিব খান আবারও ঘুরে দাঁড়াবে। শাকিব খান বারবার হোঁচট খায় এবং বারবার ঘুরে দাঁড়ায়, এটা শাকিব খানের জন্য কোনো বিষয় না। এখন শুধু অপেক্ষা, দেশ কবে স্বাভাবিক অবস্থানে আসবে, দেশ কবে স্বাভাবিকভাবে আগের মতো হবে। আমরা দোয়া করি দেশ যেন অতি তাড়াতাড়ি, অতি দ্রুত আগের মতো স্বাভাবিক, সবকিছু স্বাভাবিক পরিস্থিতিতে যেন চলে আসে, আগের মতো সবকিছু যেন স্বাভাবিক হয়ে যায় অতি দ্রুত। আমরা এটাই চাই, আমরা এটাই দোয়া করি। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।